আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে বর্তমান একটি গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিক বন্ধুগণ এখানে আমাদের দাওয়াতে অংশগ্রহণ করে এসেছেন। আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 10 দলীয় জোটের নেতৃবৃন্দ আছেন। একটি সুসংবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে জাতিকে দেওয়ার জন্যই মূলত আমরা এখানে সমবেত হয়েছি। সেটি হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে আমরা 10 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতিমধ্যে 10 দলীয় জোটের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সারা দেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলেই নিজ নিজ আসনে যারা প্রার্থী হয়েছেন তারা কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের সাথে জনগণের সাথে তারা একাত্ম হয়ে দেশ গঠনে তারা এগিয়ে যাচ্ছেন। এইরকম একটি সন্ধিক্ষণে আমাদের জন্য সুসংবাদ হচ্ছে যে আমাদের এই 10 দলের সাথে আরো একটি দল একাত্ম ঘোষণা করেছেন। সে কারণে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আর সেই দলটি হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। লেবার পার্টির সভাপতি, কেন্দ্রীয় সভাপতি বা প্রেসিডেন্ট সহ ওনার দলের অনেক গুরুত্বপূর্ণ স্থানীয় ভাইরাও আজকে এখানে এসেছেন, বোনেরাও এসেছেন। এই সুন্দর মিলন মেলায় তারা সকলে অংশগ্রহণ করেছেন। আমরা সকলে মিলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আজকে এই 10 দলের সাথে আরেকটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করবেন সেই বিষয়টি আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে প্রায় 16 বছর একটি ফ্যাসিস্ট, স্বৈরাচারী, গণতন্ত্রের দুশ্মন, মানবতা মনুষ্যত্বের দুশ্মন একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসেছিল। তাদের সময় আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। ন্যায় বিচারের সিটি ভোটাও তখন আমরা বিচারাঙ্গনে দেখতে পাইনি। দেশের অর্থ লুট করা হয়েছে, অর্থ পাচার করা হয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে, দেশের মানুষের উপরে খুন, গুম, হত্যা, হামলা, মামলা এগুলো চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে জুলুমের আখড়াখানায় পরিণত করা হয়েছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যেই 10 দল ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যটাই হচ্ছে মূলত জুলাই আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনা। সেই চেতনাকে ধারণ করেই আমরা আসন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেই ঐতিহাসিক প্রচেষ্টার সাথে আজকে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন আমাদের লেবার পার্টি এবং লেবার পার্টির প্রেসিডেন্ট জনাব মুস্তাফিজুর রহমান ইরান সহ তার দলের নেতাকর্মীগণ। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঐক্য আমরা সামনের দিকে নিশ্ছিদ্রভাবে যাতে ধারণ করে এগিয়ে যেতে পারি আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া কামনা করছি। আমরা আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, কল্যাণধর্মী একটি দেশ গড়তে চাই, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই।
এই জন্যে আমরা সকল দলকে নিয়ে, সকল দেশপ্রেমিক চিন্তাশীল লোকদেরকে নিয়ে আমরা আগামীতে একটি সরকার কায়েম করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের লেবার পার্টির এখানে একাত্ম ঘোষণা করা এটা একটা বিরাট অগ্রগতি। এই ধরনের আরও যত দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী শক্তি আছে, দল আছে, ব্যক্তি আছে, আমরা সকলকে সাথে নিয়েই ইনশাল্লাহ এগুতে চাই। তো আজকে লেবার পার্টির যোগদানের মধ্য দিয়ে মূলত এখন থেকে আমাদের এই জোটটি 11 দলীয় জোটে পরিণত হলো। ইনশাল্লাহ এই 11 দল সব ধরনের দলীয় মত পার্থক্য নিজ নিজ জায়গায় রেখে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।